আবহাওয়া ও মুদ্রাস্ফীতির জেরে নিত্য প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসের দাম বাড়ছে। আলু, মাছ, ফল, শাক, সবজি সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী। তারই মধ্যে স্বাধীনতা দিবসের আগে কিছুটা স্বস্তি দিয়ে কমল মুরগির মাংসের দাম। রাজ্যে পোলট্রি মুরগির দাম এক লাফে প্রায় 100 টাকা কমতেই বঙ্গবাসীর মুখে হাসি ফুটল বলে মনে করা হচ্ছে। খাস কলকাতার বাজারে মুরগির মাংসের দাম কমেছে। এক লাফে 100 থেকে 120 টাকা কমে গিয়েছে, যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। কারণ জিনিসপত্রের দাম কমাতে বাজারে বাজারে নেমেছে ট্যাক্স ফোর্স, যেখানে এক ধাক্কায় মুরগির মাংসের দাম কমে যাওয়ায় গৃহস্থদের মুখে হাসি ফুটেছে। এদিকে গত 10 দিনের স্কিন ছাড়া মুরগির মাংসের দাম কেজি প্রতি কমেছে 100 থেকে 120 টাকা। স্কিন সহ চিকেনেরও। বার্ড ফ্লু নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছিল বাজারে। এমনকি পাক সার্কাস নার্সিংহোমে মুরগির মাংস খেয়ে 6 জন অসুস্থ ছিল কিছুদিন আগে। তখন থেকেই নানা গুজব ছড়িয়ে পড়ে, আর তার জেরেই রাজ্যে পোলট্রি মুরগির দাম হঠাৎ করেই কমে গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই আবহে মুরগির মাংসের দাম কমে যাওয়ায় এখনও দেদার তা বিক্রি হচ্ছে বলে মনে করা হচ্ছে। মুরগির মাংসের দাম কমলে পোলট্রি ডিমের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে অনেকেই। অন্যদিকে স্কিম সহ মুরগির মাংসের দাম কমেছে কেজি প্রতি 60 থেকে 70 টাকা। তার ফলে বড় স্বস্তি মিলেছে চিকেন রসিকদের। গরম কমে যাওয়ায় শ্রাবণ মাস শুরু হওয়ায় বেশ কিছু সম্প্রদায় নিরামিষ খাবার খেয়ে থাকেন। তার ওপর আগামী কয়েক সপ্তাহে বড় কোনো উৎসব বা পার্বণ নেই, তাই চিকেনের দাম ঊর্ধ্বমুখী থাকলেও মানুষ কিনবেন না। তাছাড়াও দাম বেশি হলে মধ্যবিত্ত মানুষজন সমস্যায় পড়েই থাকেন। এখন দাম বেশি থাকলে ট্যাক্স ফোর্সের নজরেও তা পড়বে। সব দিকে বিবেচনা করেই রেকর্ড পতন হলো মুরগির মাংসের দামে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন রবিবার চিকেনের দাম ঘোষণা করতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে শহরে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ড্রেসেড চিকেন বিক্রি হয়েছে 300 টাকা প্রতি কেজি দরে, আর হোল চিকেনের দাম ছিল 180 টাকা প্রতি কেজি। সেখানে এবার সেই ড্রেসেড চিকেনের রবিবার দাম দাঁড়ায় 180 থেকে 190 টাকা প্রতি কেজি, আর হোল চিকেনের দাম 110 থেকে 120 টাকা প্রতি কেজি। সম্প্রতি ধর্মঘট ডেকেছিল মুরগি সরবরাহকারী ডিলাররা। তাতে অনেকেই দাম বাড়বে বলে আশঙ্কা করেছিল, কিন্তু উল্টে দাম কমে গেল। ক্যামেরায় রফিকুজ্জামান, RM নিউজ।